চলুন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব, এটা যে কোনো রাইসের সঙ্গে কিংবা গরম পরোটার সঙ্গে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো দেখতে থাকুন ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি রান্নার ভিডিও নিয়ে। প্রথমেই চিকেনের সলিড পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর ম্যারিনেশনের পালা। ওপর থেকে প্রথমেই দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, তার উপরে গোলমরিচ গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেশন করার পরে ওতে একটা ডিম এবং কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিতে হবে। রেডি করার জন্য এখানে আমি প্রথমে দিয়েছি সয়া সস, কিছুটা টমেটো কেচাপ এবং 1 চামচের মতো গ্রিন চিলি সস আর একটু ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে করে কিছুটা জল নিয়ে তাতে কর্নফ্লাওয়ার একটুখানি গুলে রাখতে হবে। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ভেজিসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ওটাও একটুখানি নাড়াচাড়া করে ভেজে রাখা পকোড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। ওটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সসের ওই কম্বিনেশনটা, তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে চিনি ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সসটা ভালোভাবে চিকেন পকোড়ার সঙ্গে মিশে গেলে ওপর থেকে কর্নফ্লাওয়ার গুলে রাখা যে জলটা, সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। ওই 5 মিনিটের মতো নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে একদম শুকনো শুকনো ড্রাই চিলি চিকেন। বাড়িতে কোনো গেস্ট এলে এটা একদম স্টার্টার আইটেমে দিতে পারেন। এর সঙ্গে গরম গরম পরোটা কিংবা যে কোনো রাইসের সঙ্গে দিলে ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।